পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জেলাভিত্তিক এক্সিট পোল নিয়ে আপনার সামনে এসেছি। প্রথমের জেলা দার্জিলিং জেলা। এই দার্জিলিং জেলায় মোট 5টি আসন রয়েছে। তার মধ্যে তৃণমূল কোনোভাবে আসন পাবে না, বিজেপি 4টি, কংগ্রেস 0 এবং আদার্স 1টি আসন পেতে পারে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন 5টির মধ্যে 4টিতে এগিয়ে বিজেপি এবং অন্যান্যরা 1টি। তারপর কোচবিহার জেলা, 9টি আসন রয়েছে। সাইডে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল 4টি পাবে, বিজেপি 5টি, কংগ্রেস 0, আদার্স 0। এখনও পর্যন্ত 14টি বিধানসভার মধ্যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন 4টিতে এগিয়ে তৃণমূল, 9টি এগিয়ে বিজেপি, আদার্স 1টি। আলিপুরদুয়ার জেলা, মোট 5টি আসন রয়েছে। 5টি আসনের মধ্যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল 0, বিজেপি 5টিই পাবে, কংগ্রেস 0, আদার্স 0। এখনও পর্যন্ত 19টি বিধানসভার ফলাফল আপনার সামনে বললাম। তার মধ্যে 14টিতে এগিয়ে বিজেপি, 4টিতে এগিয়ে তৃণমূল, আদার্স 1টিতে এগিয়ে। তারপর জলপাইগুড়ি জেলা, জলপাইগুড়ি জেলার মোট 7 আসন রয়েছে। 7 আসনের মধ্যে সাইডে দেখতে পাচ্ছেন তৃণমূল 3টি পেতে চলেছে, বিজেপি 4টি, কংগ্রেস 0, আদার্স 0। এখনও পর্যন্ত 294টি বিধানসভার 26টির মধ্যে 7 আসনে এগিয়ে তৃণমূল, উপরে দেখতে পাচ্ছেন 18টি বিধানসভা এগিয়ে বিজেপি, আদার্স 1টি। পর কালিম্পং জেলা, 1টি আসন রয়েছে। এই 1টি আসন বিজেপির দখলেই যাবে, অর্থাৎ 27টি বিধানসভার মধ্যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন 7 বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল, 19 বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি, আদার্স 1 এবং কংগ্রেস খাতা খুলতে পারবে না। তারপর উত্তর দিনাজপুর জেলা, মোট আসন 9টি আসন। 9টি আসনের মধ্যে তৃণমূল 6টি পাবে, বিজেপি 3টি, সাইডে দেখতে পাচ্ছেন, এবং কংগ্রেস 0, আদার্স 0। এই উত্তর দিনাজপুর জেলার 9টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে 36টি বিধানসভার মধ্যে এখনও পর্যন্ত 22টিতে এগিয়ে বিজেপি, 13টিতে তৃণমূল, কংগ্রেস এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি, আদার্স 1টি। তারপর দক্ষিণ দিনাজপুর জেলা, মোট আসন 6টি আসন রয়েছে। পাশে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল 4টি পাবে, বিজেপি 2টি, কংগ্রেস 0, আদার্স 0। এই দক্ষিণ দিনাজপুর জেলায় 2টি আসনে এগিয়ে তৃণমূল। এখনও পর্যন্ত উপরে 42টি আসনের মধ্যে 17টিতে এগিয়ে তৃণমূল, 24টিতে এগিয়ে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি, কংগ্রেস এখনও খাতা খুলতে পারেনি, আদার্স 1টি আসন পাচ্ছে। তারপর মালদা জেলা, মোট আসন 12। এই 12টি আসনের মধ্যে দেখতে পাচ্ছেন 12টি আসনের মধ্যে তৃণমূল 7, বিজেপি 4, কংগ্রেস 1, অর্থাৎ মালদা জেলায় তৃণমূল এগিয়ে থাকতে পারে। এখনও পর্যন্ত 294টি কেন্দ্রের মধ্যে উপরে দেখতে পাচ্ছেন 54টি কেন্দ্রের মধ্যে এখনও পর্যন্ত 24টি তৃণমূল, 28টি বিজেপি, 1টি কংগ্রেস এবং 1টি আদার্স। তারপর মুর্শিদাবাদ জেলা, মোট আসন 22টি আসন রয়েছে। 22টি আসনের মধ্যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই 22টি আসনের মধ্যে তৃণমূল 18 পাবে, বিজেপি 2, কংগ্রেস 2, আদার্স কোনো আসন পাবে না। এখনও পর্যন্ত 76টি বিধানসভার মধ্যে 42টিতে উপরে দেখতে পাচ্ছেন তৃণমূল এগিয়ে রয়েছে, 30টিতে বিজেপি, 3টি কংগ্রেস। পর পুরুলিয়া জেলা, পুরুলিয়া জেলায় মোট 9টি আসন রয়েছে। এই 9টি আসনের মধ্যে তৃণমূল 4টি পাবে, বিজেপি 5টি, অর্থাৎ 1টি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি। এখনও পর্যন্ত 85টি বিধানসভার সমীক্ষা বললাম, তার মধ্যে 46টি এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূল, 35টি শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি, 3টি কংগ্রেস এবং 1টি অন্যান্যরা। তারপর বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলায় মোট 12টি আসন রয়েছে। এই বাঁকুড়া জেলার 12টি আসনের মধ্যে তৃণমূল 5, বিজেপি 7, কংগ্রেস 0, অন্যান্যরা 0, অর্থাৎ বাঁকুড়া জেলায় 7 আসনে এগিয়ে বিজেপি এবং 5 আসন পাবে তৃণমূল। 97টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কিছুটা এগিয়ে আছে। তারপর ঝাড়গ্রাম জেলা, মোট 4 আসন রয়েছে। এই 4 আসনের মধ্যে তৃণমূল 3টি পাবে, বিজেপি 1টি পাবে, বাকিরা খাতা খুলতে পারবে না, অর্থাৎ এখনও পর্যন্ত 101টি বিধানসভার সমীক্ষার মধ্যে উপরে দেখতে পাচ্ছেন 54টিতে এগিয়ে তৃণমূল, 43টিতে এগিয়ে বিজেপি, অর্থাৎ তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এবং 3টিতে এগিয়ে কংগ্রেস এবং 1টি পাবে অন্যান্যরা। তারপর পশ্চিম মেদিনীপুর জেলা, মোট আসন 15টি রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন তৃণমূল 9টি, বিজেপি 6টি, কংগ্রেস 0, আদার্স 0। এখনও পর্যন্ত উপরে 116টি আসনের মধ্যে 63টিতে পাচ্ছে তৃণমূল, 49 বিজেপি, 3টি কংগ্রেস, 1টি অন্যান্যরা। তারপরে পূর্ব মেদিনীপুর জেলা, 16টি আসন রয়েছে। এই 16টি আসনের মধ্যে তৃণমূল 6, বিজেপি 10,
অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি খুব ভালো ফলাফল করতে চলেছে। পাশে দেখতে পাচ্ছেন 10টি আসন পেতে চলেছে বিজেপি, তৃণমূল 6টি, বাকিরা খাতা খুলতে পারবে না। এখনো পর্যন্ত 132টি আসনের কথা বললাম, যার মধ্যে 69টি আসনে তৃণমূল এগিয়ে, 59টি আসনে বিজেপি এগিয়ে, 3টিতে কংগ্রেস এগিয়ে, 1টিতে অন্যান্যরা এগিয়ে। বীরভূম জেলার মোট 11টি আসন রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন তৃণমূল 9টি পাবে, বিজেপি 2টি, বাকিরা খাতা খুলতে পারবে না। তৃণমূল 5টি পাতে চলেছে এই জেলায়, বিজেপি 4টি পাবে এই জেলায়। সাইডে দেখতেই পাচ্ছেন অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না। এখনো পর্যন্ত 152টি আসনের মধ্যে উপরে দেখতে পাচ্ছেন তৃণমূল 83টি এগিয়ে, বিজেপি 65, কংগ্রেস 3, অন্যান্যরা 1। পর কলকাতা জেলায় মোট আসন 11টি আসনের মধ্যে পাশে দেখতে পাচ্ছেন তৃণমূল 9টি, বিজেপি 2টি। অর্থাৎ এখনো পর্যন্ত 179টি বিধানসভার মধ্যে 104 তৃণমূল, 71 বিজেপি, 3 কংগ্রেস, 1 অন্যান্যরা। অর্থাৎ সর্বমোট এখনো পর্যন্ত তৃণমূল 100 গণ্ডি পেরিয়ে গেছে, বিজেপি 70 বা 71-এর কাছাকাছি আছে, কংগ্রেস 3-এর কাছাকাছি আছে এবং অন্যান্যরা 1। তারপর দক্ষিণ 24 পরগনা জেলা মোট 31টি আসন রয়েছে। এই 2021 সালে বিজেপি কোনো আসন পায়নি, একটি আসনও পায়নি। সাইডে দেখতে পাচ্ছেন 2026 সালে তৃণমূল 25টি আসন পাবে, বিজেপি 5টি আসন পাবে, আদার্স 1টি আসন পেতে পারে। অর্থাৎ এখনো পর্যন্ত 210টি আসনের মধ্যে 129টিতে এগিয়ে তৃণমূল, 76টি এগিয়ে বিজেপি, 3টি এগিয়ে কংগ্রেস এবং 2টি এগিয়ে অন্যান্যরা। তারপর উত্তর 24 পরগনা জেলা মোট 33টি আসন রয়েছে। তৃণমূল 23টিতে এগিয়ে, বিজেপি 10টিতে এগিয়ে। এখনো পর্যন্ত 294টি কেন্দ্রের মধ্যে 243টি কেন্দ্রের কথা আমরা বললাম, যার মধ্যে এখনো পর্যন্ত সর্বমোট এগিয়ে 152টি আসনে তৃণমূল, 86টি আসনে বিজেপি, 3টি আসনে কংগ্রেস এবং 2টি আসনে অন্যান্যরা। তারপর হুগলি জেলায় মোট 18টি আসন রয়েছে। তৃণমূল 12 পাবে, বিজেপি 6 পাবে। আপনারা সেটা পাশেই দেখতে পাচ্ছেন যে হুগলি জেলায় তৃণমূল অনেকটা এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত 261টি বিধানসভার মধ্যে উপরে 164টিতে এগিয়ে তৃণমূল, 92টিতে এগিয়ে বিজেপি, 3টি পাচ্ছে কংগ্রেস, 2টি পাচ্ছে অন্যান্যরা। তারপর হাওড়া জেলায় মোট 16টি আসন রয়েছে। 2021 সালে বিজেপি একটি আসনও পায়নি। 2026 সালে আমরা মনে করছি তৃণমূল 12 পাবে, বিজেপি 4 পাবে। অর্থাৎ পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়া জেলায় 12টি আসনে এগিয়ে তৃণমূল, 4টিতে বিজেপি, অন্যান্যরা খাতা খুলতে পারছে না। এবং উপরে সর্বমোট 277টি আসনের কথা বললাম। নদিয়া জেলা মোট 17 আসন রয়েছে। 11টি পাচ্ছে তৃণমূল, বিজেপি পাচ্ছে 6টি। অর্থাৎ নদিয়া জেলায় তৃণমূল এগিয়ে থাকছে, পাশে দেখতে পাচ্ছেন। এবং সর্বমোট 294টি আসনের কথা বললাম। ইতিমধ্যে ফাইনাল সমীক্ষা বলছে 187 আসনে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, 102 বিজেপি, কংগ্রেস 3 এবং অন্যান্যরা 2। অর্থাৎ তৃণমূলের আসন কমছে, বিজেপির আসন বাড়ছে, কিন্তু ক্ষমতায় আসছে তৃণমূল।